হ্যালো গাইস, অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এখন বাজে প্রায় 5টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। গরমে সত্যি শরীর খুব খারাপ, আর গরমে ব্লগ একদমই করতে ইচ্ছা করছে না, কিন্তু কী করা যাবে, ব্লগ যখন শুরু করেছি তখন তো দিতেই হবে, যতই শরীর খারাপ থাক, শুধু তোমাদের জন্য। তো ঘরে এত গরম, অতিষ্ঠ গরম, ফ্যানের হাওয়াও গরম লাগছে, তার জন্য একটু বাইরে এসে বসলাম। বাইরে ভালোই হাওয়া চলছে। কালকে জামাই ষষ্ঠী গেছে, কালকে থেকে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু একটু বৃষ্টির নাম নেই। একটু বৃষ্টি হলে সত্যি আমরা বাঁচতাম, তাই না? আর জামা কাপড় মানে পরছি, সাথে সাথেই ভিজে যাচ্ছে গরমে, কী করবো। আর এদিকে আমার ছেলে রাস্তা দিয়ে আইসক্রিম খাচ্ছে, আমাকে দেবে না বলে চুরি করে আইসক্রিম কিনে খাচ্ছে, দেখবে চলো। এই দেখো, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, একটু আগেই খেয়ে কাঠিটা ফেলে দিল। আমি বললাম, কী খাচ্ছিস, আমাকে একটু দে। বললো, কিছু না। কি? এই তো রাস্তা দিয়ে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খেলি, আমাকে একটু দিলি না? কেমন ছেলে তাহলে চিন্তা করো। হ্যাঁ, এরকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয়। মাকে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেলো রাস্তায়। আমি বললাম আমাকে একটু দে, দিল না, আইসক্রিম খেলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে দিলে কম পড়ে যাবে, তাই না? এই বয়সে এখন এরকম, দেখো। আরে এই একজন চলে আসছে, এসে হাওয়াটা হচ্ছে আর থেমে থেমে যাচ্ছে। কি সুন্দর হাওয়া। চুলগুলো দেখো, দুদিন মানে মাথা ঘষে পারি না, একদম আঠা আঠা হয়ে যায়। পরশুদিন মাথায় শ্যাম্পু করেছি, আমি চুলে হাত দিতে পারছি না। গতকালকে খেজুর নিয়ে এসেছিল, দেখো এগুলো কিন্তু একদম গাছ থেকে পড়া খেজুর, গাছ থেকে পড়া পাকা, একদম গাছ পাকা খেজুর। এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। এনেছে, খাওয়া হয়নি, তো ছেলে দেখেছে, অর্ধেকটা খেয়ে নিয়েছে, আর আমি খাইনি। তো এখন বর বলছে, তুমি এগুলো খাওনি কেন, এগুলো তো নষ্ট হয়ে যাবে। একটু ধুয়ে নিলাম, নিয়ে যে বাইরে এখন সিঁড়িতে বসেছি, টুকটুক করে খাবো। খেজুরটা হেবি মিষ্টি। এখন উনি চলে যাচ্ছে কাজে, আর ওনার শরীরটা খুবই খারাপ, রাতে একদম ঘুমাতে পারছি না, চোখ মুখ ঢুকে গেছে। কী করা যাবে, কাজের সাথে ফোন করছে, বলছে আসতে, চলে গেল। শোন, বাড়ি আয়। তো আমি ভাবলাম তাহলে একটু মাথাটা আশ্রিয়ে নিই, বাইরে একটু ফিরফির করে হাওয়াও দিচ্ছিল, তো বাইরে এসে মাথাটা আশ্রিয়ে নিচ্ছি ভালো করে। ঘরে যেহেতু আশ্রাতে পারবো না, ঘরে আশ্রালে সারা ঘর চুলচুল হয়ে যাবে, আবার হাজব্যান্ড বকাবকি শুরু করবে। আর আমার তো ভীষণ চুল ওঠে, আর চুলটা স্নান করার পরে আশ্রানো হয়নি, মানে এনার্জি পাচ্ছি না এই গরমে, সত্যিকারের এনার্জি সব শেষ। একটু কাজ করলেই মনে হচ্ছে কত ক্লান্তি, কত কাজ করেছি। তো এই যে চুলটা ছাড়ানো হয়ে গেল। আয়। রকি আগের দিন এসে এখানে বসেছিল রকি, এবার আমি যেই ওকে কাপড় মেলি, যে লাঠিটা দিয়ে, ওই লাঠিটা দেখিয়েছি, ও বাবা, ও আর তারপরে আর বাড়ির ভিতরে আসছে না, আমি ডাকলেও আর আসছে না, ভয় পেয়ে গেছে। ডিম ভাজা হচ্ছে। বাবু সোনা, অত তেল দিয়েছিস কেন? আমার জন্য কুসুম যেন গোটা থাকে। আমি দুটো খাবো। তো বাবা কি বললো, আসতে রাত হবে?
কটা দিয়েছি? দুটো। এই যে ডিম ভাজা আমার ছেলে ভেজেছে ফাইনালি। এই যে ডিম ভাজা, পুঁই শাকের তরকারি সকালে, আর এই যে আমরা দিয়ে টক চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা রাত্রে আর কন্টিনিউ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। তো সকালবেলায় এই যে রান্নাবান্না চালু হয়ে গেছে, আর এদিকে ছেলে দোকানে গেছিলো, ও দোকান থেকে চা বিস্কিট নিয়ে এসছে, আর আমি এখানে চাটা করে নিয়েছি। চা করে ছেলে আর আমি বসে এখন চা খাচ্ছি। আর ওদিকে রান্না আমার প্রায় কমপ্লিট, ডালটা বসিয়ে রেখেছি উনুনে, ডালটা ফুটতে লাগুক। আর আজকে কুদলি ভাজা, ডাল, আর ছিল আলু সেদ্ধ। গরমে আর বেশি কিছু করিনি। হাজব্যান্ড গেছিলো কাজের ব্যাপারে একটু কথা বলতে, ভেবেছিলাম যে বাজার করে আনবে, কিন্তু বাজার করে আনতে পারিনি। আর এদিকে আমি বসে গেছি চা খাওয়ার কিছুক্ষণ পরে, মানে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে ভাত নিয়ে বসলাম। রাতের কিছুটা ভাত ছিল, ছেলেকে বললাম খেতে, ও খাবে না। তাই ভাবলাম ভাতগুলো তো ফেলেই দিতে হবে, ভাত ফেলতে গেলে আমার ভীষণ গায়ে লাগে। তো আমি ডাল আর এই কুদলি ভাজা দিয়ে এখন সকালে খেয়ে নিচ্ছি। আর এই যে ভাত খাচ্ছি, আর কোনো কাজ করতে পারবো না জানো বন্ধুরা। খাওয়া দাওয়া করলে আমি একদমই কাজ করতে পারি না, আর বিশেষ করে ঘর মুছতে গেলে ভীষণ ভীষণ কষ্ট হয়। সকালে তড়িঘড়ি করে কাজ করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 4:45 বাজে। উঠে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তারপরে এই যে চলে এসেছি এখন একটু আলনাটা গোছাতে। আলনাটা অনেক দিন থেকেই অগোছালো আছে, ভাবি যে গোছাবো। সত্যি একটু এনার্জি পাচ্ছি না এত গরমে। গরমে সত্যি একটুও ভালো লাগছে না। আর এই যে কুর্তিগুলো, এই কুর্তিগুলো বাইরে রয়েছে অনেক দিন থেকে। মার বাড়িতে গেছিলাম, তো তা বাড়িতে এসে ধুয়ে দিয়েছি, সেইভাবেই দড়িতে রয়েছে। এখন এগুলোকে পেরে টুকটুক করে ভাঁজ করে নেবো সব। এই যে এই কুর্তিটা, এটা পরলে আমার খুবই আরাম লাগে, এত সুন্দর মোলায়েম কাপড় না, দারুণ লাগে। তো এটাকেও একটু ভাঁজ করে নিচ্ছি। আর আলনা মাঝে মধ্যেই আমি সব কিছু পেরে আলনা থেকে আবার গুছিয়ে নিই, যেহেতু আমাদের ঘরে ইঁদুরের খুবই উৎপাত। জামা কাপড় কখন কেটে দেয় কোনো ঠিক নেই। পরতে গেলাম, দেখলাম হয়তো ফুটো করে দিয়েছে দাঁত দিয়ে। আর এই যে নাইটিগুলোও ছিল দড়িতে, সব এখন ভাঁজ করে নিচ্ছি। গরম বাবা, এরকম গরম জীবনেও আমি কোনো দিনও দেখিনি, ছোটো থেকে বড় হয়েছি। আর এই যে এইদিকে দুটো সায়া ছিল, সেই দুটো সায়াকেও এখন ভাঁজ করে নিচ্ছি। তারপর এই ঘরে আসলাম। এই ঘরে এসে এই যে শাড়িগুলো, সুতির শাড়িগুলো পরি মাঝে মধ্যেই, পরে রিলস টিলস বানাচ্ছি। তো সেক্ষেত্রে এগুলোকে ধুয়ে দিয়েছিলাম, আর গোছানো হয়নি। এখন এই শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছি। শাড়িটা পরতে খুবই আরাম লাগে। তো যা শাড়ি আছে সব এখন ওই ড্রামে, খাটের নিচে একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে সব ভরে রাখবো। আর এদিকে চাল নিয়ে এসেছিলো সকালের দিকে, রাখা হয়নি, তো বালতিতে রাখছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে বালতিতে কেন রাখছো চাল। আমার একটা ড্রাম ছিল প্লাস্টিকের, সেই ড্রামটা না ইঁদুরে একদম দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে, আর চাল রাখার মতন আর কোনো জায়গাও নেই। তো সেই জন্য এই বালতিটা ব্যবহার করছি। এই বালতিটা ফাঁকাই থাকে, জল তোলা হয় না। আর সেজন্য, আর এই বালতি তো কামড়েও ছিটতে বলছি, ফুটো করতেও পারবে না। আর এদিকে একটু ময়দা ছিল, ময়দাটা পোকা হয়ে গেছে, ফেলে দেবো। আর তারপর ঘরটা একটু নোংরা হয়ে গেছে, এটা ওটা টেনে টেনে বার করে গুছিয়েছি, তো সেই জন্য আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পায়ের তলায় ধুলো পড়লে না একদম কেমন একটা লাগে, মেঝেতে খালি পায়ে হাঁটা যায় না। আর এই গরমেতে আমাদের মেঝেতেই বেশি শোয়া হচ্ছে, দিনের বেলায় রাতের বেলায় শুধু বালিশ নিয়ে। আর দেখছো ঘরে আমার জিনিসে প্রচুর আটা, কি করা যাবে, ভাড়া বাড়ি থাকি, আর জায়গার খুবই অভাব। দুটো ঘর, কিন্তু ঘর দুটো তো একদমই ছোট।
কী করবো, কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিতে হচ্ছে। নিজস্ব বাড়ি হলে এরকম করে হয়তো রাখতাম না। আর তারপরে এখানে ওষুধগুলো নিয়েছি, ওষুধ নিয়েছি, এখন খাবো ওষুধটা এখন খেয়ে নেব। গরমে আমার ছেলে যে কতবার স্নান করছে কি বলবো তোমাদের, আর আমারও প্রচণ্ড গরম লাগছে। তো জল ঠলগুলো ভরে ও স্নান করে এই যে আসলো ঘরে, চেঞ্জ করছে। আর আমি এখন জলটা ভরতে দিয়েছি, আমি এখন যাব একটু স্নান করতে। তো চলো এসে তারপর আবার কথা হবে তোমাদের সাথে। লিকুইড দুধ আনতে আমি বারণ করলাম ছেলেকে, কারণ কি যে জালে বসাচ্ছি কেটে যাচ্ছে। তো সেজন্য আমি বললাম কি যে গুঁড়ো দুধ নিয়ে আয়। তো গুঁড়ো দুধ এনেছে, সেটা দিয়ে আমি এখন চা গুলে নিচ্ছি। পার্লেজি বিস্কুট আর চা। বেশ অনেক দিন পরে পার্লেজি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এই বিস্কুটটা সব থেকে পুরনো বিস্কুট, তাই না? আর এখন এই যে ডিম রান্না শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, গুড নাইট। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।